যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের ব্লাড সুগার আনকন্ট্রোল থাকে, তাদের কিডনিতে সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমরা যদি তরুণ প্রজন্মের কথা বলি, তাদের কিন্তু স্মোকিংয়ের টেন্ডেন্সি অনেক বেশি থাকে। তাদের কি আসলে ভবিষ্যতে কিডনির কোনো সমস্যা হওয়ার চান্সেস রয়েছে কিনা? স্মোকিংয়ে আলাদা করেভাবে বলা যাবে না, তবে একটা জিনিস কি জানেন, আমাদের কিডনি রোগের যারা আক্রান্ত হয় তারা কিন্তু আলটিমেটলি তাদের ক্ষেত্রে বেশিরভাগ আমরা বলি যে কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন কিন্তু তাদের বেশি হয়। সেটা ডায়াবেটিস থেকে হোক বা যে কোনো কারণে হোক, যখন একটা সিকেডি পেশেন্ট বা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট তারা যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়, তার মধ্যে তারা মৃত্যুজনিত কারণের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার কারণটাই বেশি। সেই জন্য স্মোকিং তো অবশ্যই সেটা কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনের সাথে সরাসরি রিলেটেড, স্মোকিংয়ের সাথে অবশ্যই সম্পর্ক আছে। আমরা এই কিডনিজনিত সমস্যা নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে। স্যার, যাদের ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে, সেটার ট্রিটমেন্ট আসলে কি? যদি রোগীর ডায়াবেটিস থাকে, রোগীর ডায়াবেটিস কন্ট্রোল করা, প্রেশারকে কন্ট্রোল করা এবং শরীরের লবণের যে পরিমাণ আমরা নিয়ন্ত্রণ করতে বলি, মানে সেই লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে, প্রোটিনের পরিমাণ নিয়ন্ত্রণ করে খেতে হবে। এটা ছাড়া কিডনির যে সমস্ত অন্যান্য যে সমস্ত কমপ্লিকেশন যেগুলো হয়, যেমন রক্তশূন্যতা, সে রক্তশূন্যতার একটা চিকিৎসা আছে। আমরা দেখি শরীরে আয়রন ঘাটতি আছে কিনা, সে আয়রন ঘাটতি পূরণ করে এবং কিডনি একটা হরমোন তৈরি করে। সে হরমোনটা কিন্তু রক্তশূন্যতার ক্ষেত্রে একটা কারণ হয়ে দাঁড়ায়। তখন বাইরে থেকে আমরা হিমোগ্লোবিন যদি 10 গ্রামের নিচে নেমে যায়, তখন সেই হরমোনটা চামড়ার নিচে সাবকিউটেনিয়াসলি সেই হরমোন আমরা দিয়ে থাকি রক্ত শূন্যতার চিকিৎসার জন্য। এটা ছাড়া অনেক সময় ক্যালসিয়াম কমে যায়, সেই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দরকার হয়। তারপরে আপনার ফসফেট বেড়ে যায়, সেজন্য ফসফেট কমানোর জন্য ওষুধ লাগে, অথবা বিভিন্ন ধরনের খাদ্য তালিকা আমরা এমনভাবে বলে দিই যেন এই জিনিসগুলি যেন নিয়ন্ত্রণ করা যায়। আর একদম সর্বশেষ ধাপ যেটা স্টেজ 5, সেখানে সাধারণত জিএফআর বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, যে কিডনি আসলে যে ফিল্ট্রেশন করে, সেটা যখন 15-র নিচে নেমে যায়, তখন আমরা রোগীকে বলি যে আপনি দীর্ঘমেয়াদী চিকিৎসা বা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির জন্য তৈরি হন। এবং তখন আমরা ফিস্টুলা তৈরি করতে বলি, হাতের মধ্যে একটা ছোট্ট অপারেশন, যেটা দিয়ে ভেইন এবং আর্টারির সাথে এটা সংযোগ করে একটা ফিস্টুলা তৈরি করে দেওয়া হয়, সেটা দিয়ে রোগী ডায়ালাইসিস নিতে পারে। সেটা স্টেজ অনুযায়ী ট্রিটমেন্ট করা হয়।